ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বাড়ির সামনে কাপড় শুকানোর দড়ি টাঙানোকে কেন্দ্র করে ৩৬ বছর বয়সী জুয়েল মোল্লা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টার দিকে মোল্লাবাড়ির সড়কের বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মোল্লা ওই এলাকার মৃত মনির উদ্দিন আনসারির ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশী ভাঙারি ব্যবসায়ী সরফরাজ শেখের স্ত্রী মনি বেগম জুয়েলদের বাড়ির সামনে কাপড় শুকানোর জন্য দড়ি টাঙাতে যান। এ সময় জুয়েল বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সরফরাজের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জুয়েলের উপর এলোপাথারি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান বলে অভিযোগ রয়েছে। এ হামলায় জুয়েলের ছোট ভাই সিঙ্গাপুর প্রবাসী ২৪ বছর বয়সী সুহেল মোল্লা গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ছেলেকে রক্ষা করতে গিয়ে তাদের মা রোকেয়া বেগমও আহত হয়েছেন বলে জানা গেছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আজমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাঙার ব্যবসায়ীর পরিবারের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সরফরাজ শেখ ও তার স্ত্রী মনি বেগমকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।